যদি আমরা কেউ নিগ্র হই, কেউ শ্বেতাঙ্গ হই, কেউ কালো হই, কেউ ফর্সা হই, কেউ বেটে হই, কেউ লম্বা হই, কেউ স্থূল স্বাস্থ্যের অধিকারী হই, আর কেউ লিখলেকে হই, সৃষ্টিগতভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু সুন্দর। সুন্দর না অসুন্দর? এ কথাটা কার? আল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জাল্লা শানুহু ওয়া সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলেন যে সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষকে আমি অত্যন্ত সুন্দর গঠন অবয়ব দিয়ে তৈরি করেছি। বলেন সুবহান। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তার মানে কি এই আল্লাহ জাল্লা শানুহু ওয়া সুবহানাহু ওয়া তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে যে রূপ এবং লাবণ্যতা দান করেছিলেন, সেই ইউসুফ আলাইহিস সালামের রূপ এবং লাবণ্যতার সাথে আমাদের রূপের তুলনা করা চলবে? তুলনা করা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত রূপ এবং লাবণ্যতা দান করলেন। তার রূপ এবং লাবণ্যতায় পাগল ছিল মিশরের মেয়ে জুলাইখা। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত রূপ এবং লাবণ্যতা দান করা হয়েছিল, মিশরের মেয়েরা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে কিছু সময়ের জন্য তাকিয়েছিল, আর এর ভিতরে তারা ফল কাটা বাদ দিয়ে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছে, টের পায় নাই। জামালে হুসনে ইউসুফ ফকত আশকে जुलाइखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी है। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত রূপ এবং লাবণ্যতা দান করেছিলেন, যে রূপ এবং লাবণ্যতায় পাগল ছিল মিশরের মেয়ে জুলাইখা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত রূপ এবং লাবণ্যতা দান করেছিলেন, তার রূপ এবং লাবণ্যতায় পাগল ছিল সমগ্র বিশ্ব জগৎ। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যার সময় সুই দিয়ে কাজ করতেছিলেন। কাজ করতে করতে হাত থেকে তার সুচটা পড়ে গেল, বাতিটা নিভে গেল। সুচটা খুঁজতে খুঁজতে হয়রান পেরেশানির ভিতরে পড়ে গেলেন। অন্ধকারের ভিতরে তিনি সুচ খুঁজে পেলেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরক্ষণেই চিন্তা করলেন, আমি এই সুচটা খুঁজতে গিয়ে কেন এত হয়রান পেরেশানির ভিতরে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার হুজরাখানার ভিতরে আসবেন, আল্লাহ রাসূলের সৌন্দর্যে আমার ঘরটা তো আলোকিত হয়ে যাবে। আর তখন আমি আমার হুজরাখানা থেকে সুচটা আমি উঠিয়ে নেব। কথাগুলো বলতে না বলতে, ভাবতে না ভাবতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভিতর প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এতটাই আলোকিত হয়ে গেল, আল্লাহ রাসূলের সৌন্দর্যে জমিনে সুচটা জল 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 করতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, হে হুমায়রা, তার জন্য বড় আক্ষেপ,
হে হুমায়রা তার জন্য বড় আক্ষেপ, হে হুমায়রা তার জন্য বড় আক্ষেপ যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারক দর্শন থেকে বঞ্চিত হয়েছে। এত রূপ এবং লাবণ্যতা আল্লাহ পাক রাসূলকে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের খেদমতে গেলাম। আল্লাহ রাসূল তখন লাল এবং কালো রেখা বিশিষ্ট চাদর এবং লুঙ্গি পরিহিত ছিলেন। আল্লাহ রাসূলকে তখন এতই লাবণ্যময়, এতই সুন্দর দেখাচ্ছিল, আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে মানুষও কি এত সুন্দর হতে পারে? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই। আমি বারবার তাকাই, বারবার লক্ষ্য করি আকাশের ওই পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক রয়েছে, স্পট রয়েছে, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের ভিতরে কোনো স্পট নাই, কোনো কলঙ্ক নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বললেন, জিবরিল ভাই আপনার বয়স কত, আপনি কি বলতে পারেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার বয়স কত আমি বলতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, জিবরিল এমন কোনো এভিডেন্স, এমন কোনো প্রমাণ, এমন কোনো দলিল কি নাই যার দ্বারা আপনার বয়সকে নির্ণয় করা যায়? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন কোনো ডকুমেন্ট, এমন কোনো প্রমাণ, এমন কোনো দলিল নাই যার দ্বারা আমার বয়সকে নির্ণয় করা যায়। তবে আমার একটা ধারণা আছে, আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে অস্তিত্ব প্রদান করলেন, দূর আকাশের দিকে তাকিয়ে দেখি একটা নক্ষত্র উদয় হয়, ৭০,০০০ বছর দেখা যায়, অস্ত যায় ৭০,০০০ বছর দেখা যায় না। আর ওই নক্ষত্রটি জীবনে আমি এক নয় দুই নয় ৭২,০০০ বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল ভাই ওই নক্ষত্র কি তুমি এখনো দেখিতে পাও? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম সৃষ্টির পর থেকে ওই নক্ষত্রটি আর আমি দেখিতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নক্ষত্রটি একবার উদয় হলে ৭০,০০০ বছর দেখা যায়, আর একবার অস্ত গেলে ৭০,০০০ বছর দেখা যায় না, ওই নক্ষত্রটি আমি ফাতিমার আব্বা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত রূপ এবং লাবণ্যতা আমার আপনার রসুলকে আল্লাহ পাক দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের আমরা উম্মত, সেই রসুলের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? ভাইরা আমার, সেই রসুলের উম্মতের মর্যাদা কিরকম? আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ৭০০ বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। কয় শত বছর পূর্বে? ৭০০ বছর পূর্বে আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা আখেরি জামানার নবীর উম্মতের দ্বারা আমার মৃত্যুর পর আমার যেন দাফন কাফন হয়। বলেন সুবহানাল্লাহ। আগমন করেছেন আল্লাহ রাসূলের আগমনের ৭০০ বছর পূর্বে। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত দানিয়েল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার লাশ মোবারক সংরক্ষণের ব্যবস্থা করে রাখলেন।
তার লাশ মোবারক সংরক্ষণ করলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার পর আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে এক অভিযানে প্রেরণ করলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ডার ইন চিফ সেনাপতি যখন সুস নগরী জয় করলেন, রাজপ্রাসাদের ভিতরে ঢুকে দেখেন আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক সেখানে সংরক্ষিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টা অভিহিত করে পত্র লিখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশকে বড়র পাতা গরম করে তাকে গোসল করাও। এরপরে মুসলমানদের কায়দায় গোসল সম্পূর্ণ করে মুসলমানদের কায়দায় তাকে কাফনের ব্যবস্থা করো। এরপরে মুসলমানদের কায়দায় জানাজার নামাজ পড়িয়ে আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক দাফন করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আমরা তো আর কোনো দোয়া করি না, যে কারণে আমরা এই ধরনের আল্লাহর কাছে না দোয়া করার কারণে আল্লাহর এই ধরনের বিশেষ বিশেষ যে কিছু কিছু রহমত রয়েছে, আমরা দোয়া না করতেই রাসূলের উম্মত হয়েছি। আমরা দোয়া না করতেই আল্লাহর রাসূলের উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেন তার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসলে যখন দ্বিপ্রহর হয়ে যায়, সূর্য অস্ত যেতে থাকে, তখন যারা একটু দুর্বল চেতা ইমানদার তারা চিন্তা করে আজকে যে খাবো ইফতারি করে পানি অন্তত কয়েক গ্লাস খাবো, শরবত খাবো কয়েক গ্লাস, তারপরে সামনে যা সুখ ইফতারি সব খাবো। এরকম আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে দুই একজন আছেন, করেন কি করেন না? করেন। তো যখন ইফতার করে এক গ্লাস পানি দিয়ে একটা খেজুর খায়, এই যে খাওয়ার যে তার চাহিদা ছিল সব বিদায় নেয়। কথাটা ঠিক বললাম না? ঠিক বললাম তো? যখন আমাদের গ্রামে বিশেষ করে আমাদের মহল্লায় যখন জালসা হয়, সকাল থেকে চিন্তা ভাবনা করি আজকে যে আলোচনা করবো রে নিম্নে 2-3 ঘন্টা, কিন্তু যখন বাস্তবতার সম্মুখীন হতে হয়, মুরব্বী ভাই চাচি সকল শ্রেণীর লোক দান নিয়ে উপস্থিত।